ওরাই কি দেশ চালাবে, না এই দেশের 18 কোটি মানুষ দেশ চালাবে? ইনুস সরকার কি দেশ চালাবেন আপনি, নাকি ওরা দেশ চালাবে? পরিষ্কার বলেন। এদেশের মানুষ 71 করেছে, এদেশের মানুষ 70 করেছে। আরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের হুমকি ধমকি, আজকে মানুষ অতিষ্ঠ। এই স্বৈরাচারী সরকারের প্রতি যে বিক্ষোভ আছে, সেই বিক্ষোভকে এখন কাজে লাগাচ্ছে ছিনতাইকারী, দর্শক, ডাকাত, এরা কিশোর বাহিনী। কোনো বিচার করতে গেলেই ভালো করে ভারতের দালাল। আজকে এদের নামে দোসর, আজকে কথায় কথায় দোসরের কথা আসছে। এই আজকে ওইটা সহজ হয়ে গেছে। কারণটা হলো মানুষের প্রচন্ড বিক্ষোভ, ক্ষোভ। এটাকে পুঁজি করে স্লোগানের আড়ালে আজকে ঢুকে গেছে কারা? স্বৈরাচারের দোসর। এটা বলছে এখন বলেই ছিনতাইকারী। কি ছিনতাইকারীরা স্বৈরাচারের দোসর ধর, ছিনতাইকারী এই দর্শক স্বৈরাচারের দোসর। এরা এই ফ্যামিলি স্বৈরাচার দোসর, ওই ফ্যামিলি স্বৈরাচারের দোসর। এটা যেহেতু ওই সরকার, এই স্বৈরাচারী সরকারের প্রতি যে বিক্ষোভ আছে, সেই বিক্ষোভকে এখন কাজে লাগাচ্ছে ছিনতাইকারী, দর্শক, ডাকাত, এরা কিশোর বাহিনী। এরা ওই স্লোগান দিয়ে ভারতের দালাল, স্বৈরাচারের দোসর। আমাদের আইনমন্ত্রী বললেন এখন কোনো বিচার করতে গেলেই, দেখছেন আপনার আইনমন্ত্রী নাম কি? আইনমন্ত্রীর আসিম নজরুল বললেন, পত্রিকায় দেখলাম যে কোনো বিচার করতে গেলেই ভালো করে ভারতের দালাল। সে নিজেকে বলছে, হয়তো আমাকে ভারতের দালাল বলে আসিম নজরুল। আইনমন্ত্রী বলছে এটা সহজ হয়ে গেছে, ভারতের দালাল বললে এর পিটানো যাবে। আজকে স্বৈরাচারের দোসর বললে পিটানো যাবে। কেননা ওই বিক্ষোভ আছে মানুষের মধ্যে। এটার আড়ালে ঢুকে গিয়েছে কে? কিশোর বাহিনী। এটার আড়ালে ঢুকে গিয়েছে ছিনতাইকারী। এটার আড়ালে ঢুকে গিয়েছে আজকে দর্শক, এই ব্যানার। আজকে ওইটাকে আবার এরা কিছু কিছু আছে এটাকে সহায়তা করছে, এবং এখান থেকেই ফেসবুকে দিয়ে যাচ্ছে এই ওই ওসির পদত্যাগ করো। আরে প্রশাসন তোমরা চালাবা? ইনুস সরকার প্রশাসন চালাবে, নাকি প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালাবে? কারা? ওরাই কি দেশ চালাবে, না এই দেশের 18 কোটি মানুষ দেশ চালাবে? ইনুস সরকার কি দেশ চালাবেন আপনি, নাকি ওরা দেশ চালাবে? পরিষ্কার বলেন। এদেশের মানুষ 71 করেছে, এদেশের মানুষ 70 করেছে। এদেশের মানুষ আমরা 69 করেছি। আমরা 69-এর প্রজন্ম, আমরা 69-এর ছাত্র নেতা ছিলাম। আমরা ক্ষমতার জন্য এত লালায়িত ছিলাম না। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এই ক্ষমতার জন্য লালায়িত ছিল না। এখন আরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের হুমকি ধমকি, আজকে মানুষ অতিষ্ঠ। এই জায়গায় দেশটাকে নিয়ে গেছে। এইখানে গরিব মানুষ পর্যন্ত সবাই অতিষ্ঠ। তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আবার এই আপনাদের কর্মকাণ্ডের কারণে, তাই আমরা পরিষ্কার বলতে চাই, ওসি সাহেব মুরাদপুরের আর এসপি সাহেব অবিলম্বে ওই নারীর জবানবন্দি নেন। অবিলম্বে ওই দর্শক যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, কোনো হত্যার বিচার করেন। আজকে সাগরুন্নি হত্যার বিচার করেন। আজকে নুসরত হত্যার কাজের পর যারা গ্রেপ্তার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা এই লড়াই জারি থাকবে। আমাদের দেশের অর্ধেক নারী, যে নারীর গর্ভে আমরা সবাই এখানে যারা আছেন, নারী পুরুষ সবাই, আমরা যেই নারীর গর্ভে জন্ম নিয়েছি, সেই নারী প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, রাস্তাঘাটে অপমানিত হচ্ছে, মানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। কোথায় আক্রমণ হয়, মা বাপ মানে অনিশ্চয়তার মধ্যে তাকে সন্ত্রস্ত অবস্থায় তাকে একজন মেয়েকে রাস্তায় বাসায় না ফেরা পর্যন্ত তাদের কোনো শান্তিতে থাকতে পারে না। এই দেশ আমরা চাই নাই। এই দেশ মুক্তিযুদ্ধ করে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করি নাই। আমরা এখানে সমস্ত ধরনের নারী নির্যাতন, আজকে
সমাজ থেকে সমূলে উৎপাদন করতে চাই। আমাদের দেশ আবার তালেবান এখানে আফগানিস্তান হোক, আফগানিস্তানের নারীদেরকে আজকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশ ইরান হোক, ইরানের আক্রমণে আমেরিকা আক্রমণ করেছে, সেই আমেরিকার আক্রমণের বিরুদ্ধে, ইরানের আক্রমণের বিরুদ্ধে আমরা আছি। কিন্তু ইরানের যে মৌলবাদী শাসক যে নারীদেরকে আজকে ঘরে ঢুকিয়ে দিয়েছে তার বিরুদ্ধেও আমরা আছি। একদিকে ইরানের উপর আমেরিকার ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে আমরা আছি, আর একদিকে ইরানের মৌলবাদী যে সরকার যারা নারীদের উপর নির্যাতন করছে তার বিরুদ্ধেও আমরা আছি। এই দেশ তালেবান হতে আমরা দেব না, এই দেশ ইরান হতে আমরা দেব না। এই দেশ নারী পুরুষের সমান অধিকারের দেশ, দেশ আমাদের হবে। এটা আজকে পরিষ্কার মনে রাখতে হবে।